সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি রাহুল বিশ্বাস আজকে আবারও ফলোয়ার বাড়ানোর যে 5টা টিপস আমি আপনাদেরকে দিয়েছিলাম, এছাড়াও আরো 5টা টিপস রয়েছে। যে টিপসগুলো আপনি যদি কাজে লাগান, হয়তো আপনার ফলোয়ার ধীরে 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 গ্রো হবে। তাই এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। দেখুন, প্রকৃতপক্ষে ফলোয়ার বাড়ানোর আলাদা কোনো জিনিস নেই। আপনাকে আপনার ফলোয়ার গুলো নিজে আপনাকে খেটে বানাতে হবে। এবার তার জন্য কি করতে হবে? ধরুন, আমার প্রোফাইলে ফলোয়ার গুলো যদি এসে একদম বসে থাকে, তাতে তো কোনো মূল্য নেই না। আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে, যাতে করে আপনার ফলোয়ার গুলো আপনার পোস্টে এঙ্গেজ থাকে। আজকে যে 5টা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, তার মধ্যে প্রথম হচ্ছে আপনাকে কনসিস্টেন্টলি পোস্ট করতে হবে। কনসিস্টেন্টলি পোস্ট বলতে আপনাকে নিয়মিত একটা টাইম ফ্রিকোয়েন্ট রেখে, একটা টাইম গ্যাপ রেখে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে। আপনি আজকে পোস্ট করলেন, আবার কালকে পোস্ট করলেন, এরকম কিন্তু নয়। আপনাকে রেগুলার পোস্ট আপলোড করতে হবে। একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই ভাবেন রিলসে ভিউজ হচ্ছে না, তো আমি এই মুহূর্তে আর রিলস আপলোড করবো না, আমি শুধুমাত্র ফটো আপলোড করবো। আমি বলছি না, ফেসবুকে গ্রো করতে হলে রিলসের কোনো বিকল্প নেই। আপনি যত বেশি রিলস ভিডিও আপলোড করবেন, আপনার প্রোফাইলের ফলোয়ার তথা আপনার প্রোফাইলের রিচ, এঙ্গেজমেন্ট সবকিছু কিন্তু গ্রো হবে। তাই অবশ্যই কিন্তু রিলস ভিডিওতে ফোকাস করতে হবে। তাই অবশ্যই কনসিস্টেন্টলি পোস্ট করুন, শুধু রিলস ভিডিওতে পড়ে থাকবেন না। নর্মাল ফটো, টেক্সট, এমনকি যাই হোক, লং ভিডিও থেকে শুরু করে সবকিছু একটা কনসিস্টেন্ট ওয়েতে আপনি আপলোড করুন। তাহলে দেখবেন আপনার ফলোয়ার ধীরে 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 বাড়ছে। নাম্বার 2, আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রোফাইলের সমস্ত ডেটা আপ টু ডেট করার জন্য। আপ টু ডেট বলতে এখানে আপনাকে অপটিমাইজ কথা বলছে। আপনাকে চেষ্টা করতে হবে আপনার প্রোফাইলের সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনি আপনার বিষয়ে সমস্ত কিছু, যেগুলো লোককে দেখানো যায়, আপনার যে ডিটেলস গুলো, যেগুলো আপনি যতটা পারবেন দেখানোর চেষ্টা করবেন। নিজের ফোন নাম্বার, ইমেল আইডি, এসব ব্যতীত আপনি সবকিছুই কিন্তু লোককে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কি হবে, কেউ না কেউ আপনার প্রোফাইলটা যখন ভিজিট করবে, সে একবার একটু অ্যাবাউট ডিটেলস যদি চেক করে, তাহলে অবশ্যই আপনার বিষয়ে সে জানবে। এবং যত বেশি মানুষ একটা বিষয়ে জানবে না, একটা নির্দিষ্ট মাত্রা অবধি, আপনার বিষয়ে কিন্তু তত বেশি সে জানতে আগ্রহী হবে এবং আপনার পোস্টগুলোতে নিয়মিত সে ভিজিট করবে এবং আপনার ফলোয়ার হয়ে থাকবে। নাম্বার 3, আপনি চাইলে একটা গ্রুপে জয়েন হতে পারেন, অথবা একটা গ্রুপ কিন্তু নিজে ক্রিয়েট করতে পারেন। তাহলে কিন্তু এই গ্রুপে আপনি জয়েন হচ্ছেন, সেখান থেকেও কিছু পরিমাণ ফলোয়ার আপনার প্রোফাইলে আসতে পারে। সেটা একটা বিশেষ পদ্ধতির কারণে, কারণ আপনি যখন গ্রুপে কোনো না কোনো পোস্ট করবেন, সেই গ্রুপের কিছু মানুষ হয়তো আপনার নিজের বন্ধু নয় বা আপনার ফলোয়ার নয়, তখন কিন্তু সেই ব্যক্তি আপনাকে ফলো করতে পারে। তাই অবশ্যই একটা গ্রুপ ক্রিয়েট করার চেষ্টা করবেন, অথবা গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করবেন। এবং গ্রুপে মাঝে মাঝে অবশ্যই, বিশেষ করে যে অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো, যদি আপনি জয়েন হন, সেখানে মাঝে মাঝে একটা দুটো পোস্ট করবেন। এবং সময় মাফিক, এই সময়ে যেটা চলছে সেই অনুপাতে আপনি যদি পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার সেখান থেকে কিছু না কিছু ফলোয়ার আপনার ঝুলিতে জমা হবে। নাম্বার 4, আপনি চাইলে আপনার ফলোয়ারদেরকে কিন্তু আপনার কন্টেন্ট দিয়ে, বা আপনি যেভাবে কন্টেন্ট ক্রিয়েট করছেন সেই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করার কথা বলতে পারেন। কিভাবে? আপনি যখন কোনো রিলস ভিডিও করেছেন, সবাইকে বললেন যে এই ভিডিওতে যারা রিমিক্স করলো তাদেরকে এরকম এরকম ভালোবাসা দেবে, কাইন্ড অফ লোভ হতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে এক্ষেত্রে কিন্তু তার যে বন্ধু বান্ধব গুলো আপনাকে চিনতে পারবে। ফলশ্রুতিতে যদি 10 জনও দেখে, সেখান থেকে কিন্তু একজন ব্যক্তি হলেও আপনার প্রোফাইলে কিন্তু ফলো করতে পারে। লাস্ট বাট নট লিস্ট, একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনাকে অবশ্যই আপনার পারফরমেন্সটা চেক করতে হবে। আপনি যত বেশি আপনার পারফরমেন্স চেক করবেন, তত বেশি কিন্তু ধীরে 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 আপনার প্রোফাইলে ফলোয়ার গ্রো হতে থাকবে। কিভাবে গ্রো হবে এবার বলছি। আপনি দেখলেন আপনার এক ধরনের কন্টেন্ট খুব বেশি পরিমাণ লোক দেখছে, তার মানে কি সেই ধরনের কন্টেন্ট গুলো আপনার প্রোফাইলে থাকা মানুষগুলো বেশি পছন্দ করছে। তাহলে অবশ্যই আপনাকে সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এবং সেই ধরনের কন্টেন্ট থেকে দেখবেন এখন কন্টেন্টের নিচে দেখা যায় যে এই কন্টেন্ট থেকে কতজন ফলোয়ার আসলো, বা এই রিলস থেকে কতজন মানুষ ফলো করেছে। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারি। তাহলে অবশ্যই আমাকে সেই ধরনের কন্টেন্ট করতে হবে, যাতে করে আমার অডিয়েন্স গুলো আমার কন্টেন্ট দেখে আমাকে ফলো করে। এবং যখনই কন্টেন্ট দেখে আপনাকে ফলো করবে, তখন কিন্তু ধীরে ধীরে আপনার ফলোয়ার গ্রো হতে থাকবে। পরিশেষে একটা কথাই বলি, যে যাই বলুক, আপনি কান দেবেন না। ফলোয়ার বাড়ানোর একমাত্র কারণ হলো আপনি। কারণ আপনি যত সুন্দর কন্টেন্ট তৈরি করবেন, আপনি যত সুন্দরভাবে কাজ করবেন, ততই কিন্তু আপনার ফলোয়ার গ্রো হবে। কেউ কিন্তু আপনার ফলোয়ারটাকে গ্রো করতে পারবে না। অবশ্যই সুন্দরভাবে কাজ করুন, ফলোয়ার গুলোকে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিন। তাহলে দেখবেন ফলোয়ার থেকে আপনি প্রচুর প্রচুর আরো ফলোয়ার আপনার প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এরকম আরো কোনো বিষয় আপনার যদি জানার ইচ্ছে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।